দেখো, তোমার বরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখন বেরোচ্ছি পার্টিটা অর্গানাইজ করতে। আর হ্যাঁ, পার্টিটা এই বাড়িতেই হবে। জিম্মা যখন বারণ করছে থাক না মম, কেন করছো এইসব? তোর মা কি বারণ শোনার পাত্রী নাকি? এক্স্যাক্টলি। আমি বারণ শুনতে যাব কেন? তাছাড়া জয়াই তো বলে সবাইকে একসঙ্গে থাকতে হবে, এটা একটা একান্নবর্তী পরিবার, সুখ দুঃখ আনন্দ সবার সঙ্গে সবাইকে শেয়ার করতে হবে, তাই না? তাহলে আনন্দ শেয়ার করব। 31 পার্টি দিচ্ছ, দাও তাহলে। ককটেল পার্টি হবে কিন্তু। কিন্তু তুমি যে এইমাত্র বললে কি একটা অ্যানাউন্সমেন্ট আছে স্পেশাল। হ্যাঁ, সেটা এখন বলা যাবে না, ওটাই তো সারপ্রাইজ। সে যাই করো, যতক্ষণ তোমার ওই স্পুনটা না আসে মোচাটা তাড়াতাড়ি কেটে ফেলো তো। আমি মোচা কাটতে পারবো না। ওটা তো কাটতেই হবে তোমাকে, আর কোফতাও বানাতে হবে। একটু কাজ শেখো, কি জানি কখন কি হয়ে যায়, কে বলতে পারে। এমনও তো হতে পারে যে তুমি হাত পুড়িয়ে রান্না করছো আর তোমার বর খাচ্ছে। কেন? আমাদের কি কোনো অভাব আছে নাকি? আমরা যথেষ্ট রিচ। রিচনেসটা কোত্থেকে এসছে? এত টাকা কোত্থেকে পেয়েছো? তোমার বাবা, তোমার মা? থাক, বাচ্চাদের সামনে এসব কথা না বলাই ভালো। বাচ্চাদের সামনেই তো। ওই তো মনসিজ এসে গেছে। জাগে জাগে ভালোই হয়েছে। আজকে তোমাকে ছাড় দিলাম। মনসিজ, মোচাটা কেটে ফেলো। কি? মোচাটা কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি বরং মোচাটা কেটে ফেলুন। আর তার সঙ্গে কাঁচকলা আর শুক্তোর জন্য হচ্ছে ডাঁটা আর করলা কেটে ফেলুন। আমি না হয় রেসিপিটা বলে দেবো, তারপর ছোটকা এসে রান্না করে নেবে। আমার বর রান্না করবে কেন? আমার হাজবেন্ড রান্না করতে পারবে না। হয় তুমি করবে, নয়তো তোমার বর করবে। করতে তো তুমি বাধ্য। এই পরিবারে সমানভাবে সবাইকে কাজ করতে হবে, কারোর একার দায়িত্ব হতে পারে না। মনসিজ, মোচা কাটো। মোচাটা কাটো। যাচ্ছি। এটা মোচা কাটছি। মোচা তো কেটে দিচ্ছি, তারপর? এরপর নাড়ু হবে। নাড়ু বানাবে দিদি, বুঝতে পেরেছো? নারকোলের নাড়ু, তিলের নাড়ু, ভালো গুড় উঠেছে, বাবুলা মামা দিয়ে যাবে। হাত ঘোরালেই নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে? হ্যাঁ, 31 ডিসেম্বর একটা ধামাকা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। কি অ্যানাউন্সমেন্ট? সারপ্রাইজ। মানিনি দি, চলো আপাতত আমরা দুজনে রাঁধুনি হই, রান্না করি, তারপর ওকে রাঁধুনি করব, ঠিকের কাজ করাবো। সর্বজয়া চৌধুরী, ইউ আর ফিনিশড। বাহ, তুমি এখানে নিশ্চিন্তে চুপ করে বসে আছো, খুব ভালো, খুব ভালো। আর নিচে কি হচ্ছে জানো? জয়া একেবারে তাণ্ডব চালাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, আমাদের সবাইকে না পুতুলের মতো নাচাচ্ছে, জাস্ট পুতুলের মতো।
কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? কথাগুলো কানে যাচ্ছে না? তুমি সত্যিই কিছু পারো না, কিচ্ছু হ্যান্ডেল করতে পারো না। না বাড়ি হ্যান্ডেল করতে পারো, না রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারো, না বিজনেস হ্যান্ডেল করতে পারো। ওহ মানিনি, প্লিজ মানিনি, ডোন্ট শাউট অলওয়েজ। ভালো লাগে না সব সময় এরকম চিৎকার, ভালো লাগে না। প্লিজ ঝগড়া করো না তো, ভালো লাগছে না। তা কেন ভালো লাগবে? আর ওদিকে নিচে কি হচ্ছে জানো? মোচা কাটা হচ্ছে, মোচা। এরপর নাড়ু তৈরি হবে, নতুন গুড় আসবে। বগলা মামা আছেন না, উনি নতুন গুড় নিয়ে আসবেন। কথাগুলো কানে যাচ্ছে? দাঁড়াও চুপ করো। আমি এরপর কি হবে জানো? তোমাকে দিয়ে ঘর মোছাবে। তুমি ঘর মুছছো, শুনতে পাচ্ছ কথাগুলো? কানে যাচ্ছে কথাগুলো? দাঁড়াবে, একটু ওয়েট করবে। সো টকিটিভ ইউ আর। আমি একটা ব্রহ্মাস্ত্র ছাড়ছি। ব্রহ্মাস্ত্র মানে কি পাঠাচ্ছ? আপাতত মিস্টার লি কে সিঙ্গাপুরে একটা মেল করছি। কি জানাচ্ছ তুমি? আরে জানাচ্ছি যে আমরা কাজটা করতে আগ্রহী, সেটাই। আরে বাবা, জয়ের সঙ্গে তো এগ্রিমেন্ট হয়ে গেছে তাহলে? আরে জানি জয়ার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে, আমরা জানি, কিন্তু ওদের তো আরো মাল লাগবে তো। আর এখানে বড় বিজনেসম্যান বলতে আমাদের কোম্পানি আর আরেকটা কোম্পানি আছে। এই প্রোডাক্টটা নিয়ে শুধু আমরাই ডিল করি। আর সেখানে ওই ভুঁইফোর সংস্থা জয়া চৌধুরী যেখানকার মালকিন, সে কি করবে? হ্যাঁ, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। জল অনেক দূর গড়িয়েছে মানিনি। হ্যাঁ, হয়তো রিলেশনশিপটা আমি ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না, কারণ এর মধ্যে তোমারও ইকুয়াল কন্ট্রিবিউশন থাকা উচিত। তবে আমি বিজনেস হ্যান্ডেল করতে পারি না, না, ভেরি সরি, এটা তো আমি মানতে পারবো না। কথায় আছে না, সাম দান দণ্ড ভেদ। আমি সত্যি তোমার কোনো কথা বুঝতে পারছি না। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে সব পরে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি মেলটা সেন্ড করে দিই। সেন্ড। কি পাঠালে? কাকে পাঠালে তুমি? মিস্টার লিকে পাঠালাম। আমি কি পাঠালাম সেটা আমি তোমাকে সব পরে বুঝিয়ে দেবো। কিন্তু তোমার মেল আইডি তো জানে, তোমার মেল আইডি দেখে তো চিনতে পারবে তোমাকে। পাগল নাকি? আমি কি আমার মেল আইডি থেকে পাঠিয়েছি নাকি? আমি আর একটা মেল আইডি ওপেন করেছি যেটা জয়া চৌধুরীর নামে, আর সেখান থেকেই মেলটা পাঠিয়েছি। তুমি এসব কি করছো কি? আরে তুমি এত টেনশন করছো কেন? আরে মানিনি, এত টেনশন করো না। এভরিথিং উইল বি ফাইন। সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। ওদিকে মনসিজ, আর এদিকে আমি। আর কাউকে প্রয়োজন নেই আমার। ঠিক বলেছো। একদিকে শকুনি আর একদিকে মন্থরা। কে? তুমি আর মনসিজ। মনসিজ তো এতক্ষণে বোধহয় মোচা কেটে ফেলেছে, করলা ফরলাও কাটা হয়ে গেছে, মোচার ঘন্টও তৈরি হয়ে গেছে। মানিনি, তুমি পুষানকে দিয়ে বাজারটা করিয়ে নিও। কিসের বাজার? ওই বললাম না, নাড়ু টাড়ু করতে হবে, তারপর একটু মিষ্টি টিষ্টিও করবো। পুষান, তুমি বাজারটা করে ফেলো। আমি বাজার করব? হ্যাঁ, বাজার করবে। জিন্দা, ব্যাগটা নিয়ে আয় তো। হ্যাঁ আসছি। এই নাও ব্যাগ, আর এই নাও 2000 টাকা। এই নাও, বাজারটা করে ফেলো। লাউ শাক আনবে,
বড়ি আনবে। বুড়ি? হ্যাঁ, বড়ি আনবে। লাউ শাক, বড়ি, কুমড়ো, ছক্কা। ছক্কা মানে? ছক্কা বানাবে। আরে ওই ছক্কা কে বানাবে? কেন? মানিনি বানাবে? না না, আমি সব রান্না টান্না করতে পারবো না। করতে হবে মানিনি। দেখছো না, আমি এত দিন ধরে সারা বাড়িতে সামলাই, তোমাকে রান্না করতেই হবে। আমি পারবো না। কেন, দিদিকে বলো না। বাকিংহাম প্যালেসের রানী ওনার গ্র্যানির হাত থেকে নাড়ু খেয়েছে। ইংল্যান্ডের রানী জওহরলাল নেহেরুকে মোয়া খাইয়েছেন ওনার গ্র্যানি। যাও, ওনাকে গিয়ে বলো। না না, ওনার জন্য তো আলাদা কাজ রেখেছি আমি। কি কাজ? আসলে ওই মিক্সিটা খারাপ হয়ে গেছে, কাজ করছে না। ও। বাটনাগুলো উনি বেটে ফেলবেন। হোয়াট? কি বাটবো? বাটনা বাটবো? হ্যাঁ মম, কোনোদিন তোমায় বাটনা বাটতে দেখিনি, একটু বাটো না প্লিজ। হ্যাঁ, জিন্দা তো ঠিকই বলেছে। আমার বরের আবার গুঁড়ো মশলা সহ্য হয় না। তুমি চিন্তা করো না, আমার ভাগের রান্নাটা আমি করে নেব। আর কুষাণকে তো আমি দুভাগে বাজার করতে বলেছি। আমি বাজার যেতে পারবো না। তোমার তো বাজারে যেতে হবে কুষাণ, বাজার তো যেতে হবে। আমার কাছে তো অকাট্য প্রমাণ আছে যে তুমি কি করে একজন গৃহবধূর খুন করতে চেয়েছিলে। রাস্তায় তাকে গুন্ডা লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলে। গৃহবধূর অত্যাচার, গৃহবধূকে খুন করার চেষ্টা। জানো কত বছর জেল হবে তোমার আর মনুষ্যজের? আর পুরো পরিবার জড়িয়ে পড়বে তাতে। তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো আমাদের। এটাকে ব্ল্যাকমেল বলে না, এটাকে বলে উপযুক্ত শাস্তি দেওয়া। নইলে তো তোমরা এতক্ষণে সপরিবারে হাজত বাস করতে। ওখানে বসে বসে জেলের খাবার খেতে। না না, এইসব কথা উঠছে কেন? জেল ফেল কেন? জেল ফেল কেন? না, তুমি কি চাইছো বলো তো আমাকে। আমি বাটনা বেটে দেব। আমি বেটে দেব, বাট আমার একটা মিক্সির প্রয়োজন আছে। না 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 না, মিক্সিতে হবে না। আসলে ইলিশ মাছ। কুষাণ, তুমি কিন্তু বাজার থেকে ইলিশ মাছ আনবে। আর দিদি, তুমি সর্ষেটা বেটে ফেলবে। সর্ষে বাটা? হ্যাঁ, সর্ষে ইলিশ শুনলেই আমার গ্র্যানির কথা মনে পড়ে যায়। ব্যাস, মম আবার শুরু করে দিল গোলমারা। মম, তোমার গ্র্যানি কি করছিল? আমার গ্র্যানি নিজের হাতে কি? মাউন্টকে সর্ষে ইলিশ খাইয়েছিল। উফ, গুল মেরে মেরেই গেল। কি বললে তুমি? হ্যাঁ, না না, কিচ্ছু না, তুমি যাও। হ্যাঁ, কি বলছো কি জেঠি? আরেকবার বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার আমার গ্র্যানি সত্যি সত্যি নিজের হাতে মাউন্টকে সর্ষে ইলিশ খাইয়েছিল। আর সে কি ঝাঁজ, কি ঝাঁজ সে সর্ষে বাটা। মানে গ্র্যানি নিজের হাতে সর্ষে বেটেছিল। সেই জন্যই তো বলছে তোমাকে বাটনাটা বাটতে। হ্যাঁ, বাটবো, বাটবো তো। কিন্তু এসব কথা যেন না বলে। সব পরিবারে একসাথে জেলে খাওয়া হবে, মানে এইসব কি কথা? ভেরি ব্যাড। না না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না এই কথাগুলো। আমি তো বলছি, আমি সর্ষে বাটা বেটে দিচ্ছি। আগে কখনো বাটেনি, তবে বেটে দেব। না না না, শুধু সর্ষে বাটলে হবে না, আদাটা বাটবে, পেঁয়াজটা বাটবে, তারপর রসুনটা থেতো করে দেবে। আমি
আমি রেসিপি বলে দেবো, রান্না করে নেবে। মানিনি যাও, শুক্তোটা রেঁধে ফেলো। আর কুষাণ, যাও বাজারে যাও। হ্যাঁ যাচ্ছি। আর শোনো, তোমাদের ভাগের বাজারটা করে নিও। আর আমি যেগুলো বললাম 2000 টাকা দিয়েছি, ওটা করে নিও। আর বাকি পয়সাটা ফেরত দিও। তোমার তো আবার হাতটা আছে না? কি 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 বলছো কি? আমার হাতটা আছে? তোমার মনে নেই আগে যখন কলেজ লাইফে টাকা দিতাম, হ্যাঁ। তখন তো তুমি কোনো টাকাই ফেরত দিতে না, ওই টাকা দিয়ে কি সব খেয়ে চলে আসতে। মানে তুমি কি 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 বলতে চাইছো? আমি কি ছিচকে চোর নাকি? হ্যাঁ, আগে তো ছিলে ছিচকে চোর, এখন মহা চোর হয়েছে। কিংবা ডাকাত, পুকুর চুরি করার চেষ্টা করছো। সর্বজয়া চৌধুরী, তুমি কিন্তু বারবার আমাকে তাতাচ্ছ। তুমি কিন্তু বুঝতে পারছো না এর ফলটা কি হবে। আমি বুঝতে পেরে গেছি তোমাদের দৌড় কতটা। তোমরা বোঝোনি আমার দৌড় কতটা। একটা বাড়ির বউ ঠিক কত দূর যেতে পারে। তার নিজের সংসার, স্বামী, নিজের ব্যবসার জন্য। এটা একটা লেসন হয়ে থাকবে সবার জন্য, একটা লেসন। কি লেসন দেবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? হ্যাঁ, তুমি পারবে এসব হ্যান্ডেল করতে? আমি তোমাকে বলছি তুমি পারবে না এসব হ্যান্ডেল করতে। লাস্টে তারপর গিয়ে তুমি তোমার মুখটা পুড়িয়ে আসবে। তারপর দেখা যাবে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে তুমি পালাচ্ছ। যাও যাও মম। রাকা, আমার বিরোধিতা করিস না। আমি যেগুলো করছি সেগুলো শেখার চেষ্টা কর, বুঝতে পেরেছিস? তাহলে জীবন থেকে অনেক কিছু শিখতে পারবি। যে অবস্থায় দাঁড়িয়ে যার স্বামী অসুস্থ, পুরো পরিবার তার বিরুদ্ধে, সে একা লড়াই করে যাচ্ছে। সেটা ওরা বুঝবে না, ওদের বোঝার ক্ষমতাটাই নেই, তাই না রে রাকা? মম, চলো। কোথায়? জিশান এসেছে, বাকি প্রোডাক্টগুলো নিয়ে ডিলারদের সাথে কথা হয়েছে, চলো সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ চল। খুব বড় ব্যবসায়ী হয়ে গেছো না? হ্যাঁ হয়েছি। লাভ হবে না। কেন? সিঙ্গাপুরের লোকের কাছে ভিক্ষে করে ব্যবসা চালানো যাবে না। দেখবে, তুমি যখন ভিক্ষার পাত্র নিয়েছো তখন দুর্ভিক্ষ লাগবে। আমি কারোর কাছে ভিক্ষা চাইনি, এটা ডিল, ব্যবসা। ভিক্ষার পাত্র আমি হাতে নেব না, হাত পেতে আমি কিছু নিই না, উপার্জন করি। তাই বুঝি বাড়ি বন্ধক দিয়েছো? ফিরিয়ে নেব। পারবে না। বাজি? হ্যাঁ বাজি, নাক্ষর দেবো এখানে, আর নইলে নইলে আমি নাক্ষর দেব, ঠিক আছে? কে নাক্ষর দেবে আমার জানার দরকার নেই, কিন্তু আমি শুক্তো রান্না করতে পারবো না। করে নাও। কেন? ও এখন অন্য মুডে আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, গ্র্যানি মাউন্টকে তো সর্ষে ইলিশ খাইয়েছিল, সে তো অপূর্ব হয়েছিল। তারপরে ওই শুক্তোর কথা হচ্ছিল না, তুমি শুক্তো করবে তো, সেই ব্যাপারটা তোমাকে এখনো জানানো হয়নি। সেই ঘটনাটা সর্দার বল্লভ ভাই প্যাটেল। Shut up! Just shut up! I said shut up!
তখন থেকে একটা টানা গুলের মেগা সেশন চলছে। যত সব। কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? এই যে বাজার করতে যাচ্ছি, বাজার। আমাকে শাট আপ বললো, আমাকে, আমার ছোট দেহর আমাকে শাট আপ বললো। না না, এটা ঠিক নয়। গৌতম, গৌতম, কোথায় যাচ্ছ? গৌতমের কাছে। লাভ নেই। কেন লাভ নেই? কেন? যে যা ওখানে কি হাসছো কেন তুমি? যে যা শাড়িতে ফলস পিকো লাগাচ্ছে। ওই প্রবল প্রতাপশালী লোকটা শাড়িতে ফলস পিকো লাগাচ্ছে। এই পরিবারটাকে সর্বজয়া কি করে দিল?